বন্ধুরা নমস্কার। বিষয় দুর্বলের প্রতি। বন্ধুরা, আমাদের সমাজে আমরা চারিপাশে তাকালে দেখতে পাই যে যত না সবল মানুষের সন্ধান মেলে, তার থেকেও বহু গুণে মানুষ দুর্বল। তারা অর্থাৎ কিনা তারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, আর্থিক দিক দিয়ে পিছিয়ে, এরা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে। এই ধরনের মানুষগুলোকে এক ধরনের মানুষ যেমন নিজের মনে করে কাছে টেনে নেয় এবং তাদের পাশে গিয়ে দাঁড়ায়, সব রকমভাবে তাদের সহযোগিতা এবং সাহায্য করেন তাদের স্বনির্ভর করবার জন্য। তেমনি কিছু মানুষ ঠিক এর বিপরীত ধর্মী। তারা এইরকম দুর্বল মানুষগুলোকে শোষণ করে, পীড়ন করে, তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে দিব্যি আছে, ধন দৌলত করছে, অলংকার পরছে, গাড়ি করছে, বাড়ি করছে। তাদের বিবেকে বাঁধে না, তাদের দ্বিধা হয় না এই মানুষগুলোকে পীড়ন করে তাদের মাথার উপরে পা রেখে রাজত্ব করতে। বন্ধুরা, আসলে কি এই ধরনের মানুষগুলো অভিশপ্ত। এদের সংস্কারগুলো অত্যন্ত নীচ প্রকৃতির। এরা আসে এই সমাজে লুটতরাজ করতে, অসহায় দরিদ্র মানুষগুলোকে শোষণ করতে। আর সমাজে আপনি চারিপাশে তাকিয়ে দেখবেন এদের সংখ্যাই বেশি, যারা নিপীড়িত হয়, পীড়িত হয়, অত্যাচারিত হয়, দুর্বল প্রকৃতির মানুষ যারা, এরা এই সমাজে সব থেকে সংখ্যায় বেশি। আর অদ্ভুত ব্যাপার, এরাই কিন্তু অত্যাচারিত হয়, পীড়িত হয়। আর মুষ্টিমেয় কিছু মানুষ যারা অসৎ প্রকৃতির, দুষ্ট প্রকৃতির, অসুর প্রবৃত্তির, এরা এদের উপরে অত্যাচার করে, পীড়ন করে। সমাজের চারিপাশে আমরা তাকালে এই চিত্র দেখতে পাই। আসলে এরা বুঝতে পারে না যে কত অভিশপ্ত জীবন এদের। এইভাবে শোষণ করে, পীড়ন করে, অন্যের ধন কেড়ে নিয়ে, মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা কিচ্ছু ভোগ করতে পারে না। শেষ সময় এরা উপলব্ধি করতে পারে তাদের পাপের কথা, তারা বুঝতে পারে, কিন্তু ফিরতে পারে না। আর যারা এই দুর্বল মানুষের পাশে গিয়ে দাঁড়ায় নিজের জন মনে করে, তারা অত্যন্ত সৌভাগ্যশালী, অত্যন্ত উৎকৃষ্ট সংস্কারী মানুষেরা। এরা আসে ভগবানের প্রতিনিধি হয়ে এদের উদ্ধার করতে। এরা যোগী প্রকৃতির। শ্রীমদ্ ভগবদ গীতায় অতি মূল্যবান একটি উপদেশ আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোগ অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সা যোগী পরমো মতঃ। এইরকম হৃদয়বান মানুষগুলি, যারা দুর্বল মানুষকে সক্ষম করতে, যাদের স্বাবলম্বী করতে, যারা তার পাশে এসে দাঁড়ান, তাদের স্বভাবটাই হলো আত্মৌপম্যেন। অর্থাৎ কিনা
অন্যের সুখ দুঃখ নিজের বলে মনে করেন, অন্যকে নিজের মধ্যে দেখেন, নিজেকে অন্যের মধ্যে দেখেন। অনেক জীবনে কৃচ্ছ সাধন করে, অনেক শাস্ত্র পড়ে, সাধুসঙ্গ করে তবে তারা সংস্কারটিকে এইভাবে গড়ে তোলেন। আর যারা এই অসুর প্রকৃতির মানুষ, দুর্বল মানুষকে শোষণ করে যারা সমৃদ্ধশালী হয়, ধনশালী হয়, তারা অভাগা, অভিশপ্ত। আজ যদি এদের যদি সুমতি হতো না, তাহলে পরে এই পৃথিবীতে কোনো মানুষ নিরন্ন থাকতো না। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভরণ পোষণ এরা রাজার হালে করাতে পারতেন, কিন্তু করার না, ওই যে দুর্মতি। এদের মাথায় পা দিয়ে এদের সমস্ত কিছু এরা নানাভাবে কলা কৌশল করে কেড়ে নেয়। আর এদের সংখ্যা বেশি নয়, এই অল্প সংখ্যক মানুষই কিন্তু কোটি কোটি মানুষের দুরবস্থার কারণ। এরা যদি ভালো মানুষের মতো যদি এদের সুমতি হতো, এদের পাশে যদি দাঁড়াতো, দরিদ্র মানুষকে এদের মতো স্বাবলম্বী করবার জন্য, এদের সেবা করবার জন্য, দেশে কেন পৃথিবীতে গরিব বলে কেউ থাকতো না। নমস্কার বন্ধুরা।